বিএনপির জুলাই আগস্টের নির্বাচনের দাবির স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানে খুব বেশি ফারাক দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান বলেছেন, নির্বাচনের সময় নিয়ে সরকারের সাথে অংশীজনের যে মতবিরোধ তৈরি হয়েছে দ্রুত তা অবসান হওয়া উচিত। আর নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেই দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনে দেরি করা ঠিক হবে না বলেও মন্তব্য তার। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে অচিরেই অবসান হবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি। সরকার অংশীজনদের সাথে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনায় বসুক এবং সেই আলোচনা থেকে দ্রুত একটা রোডম্যাপ বের করে নিয়ে আসুক। নির্বাচনের সময়সীমা, কি কি সংস্কার নির্বাচনে আগে করা যাচ্ছে, কি কি সংস্কার নির্বাচনের মধ্য দিয়েই চূড়ান্ত হবে, এই বিষয়গুলো সুনির্দিষ্ট করা দরকার। এবং এই বিষয়গুলো সুনির্দিষ্ট করতে পারলেই বিভিন্ন দলের যে বিভিন্ন রকম মত আছে, চিন্তা আছে, সেটা খুবই স্বাভাবিক এবং অ্যাসেসমেন্টেরও পার্থক্য আছে, কিন্তু সেটা একটা ন্যূনতম কনসেনসাসে পৌঁছাবে, কারণ আমরা সকলের মতামতের ভিত্তিতেই একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এখন নির্বাচনের আগে কি কি সংস্কার করা হবে সেই জায়গাগুলো যদি আমরা সুনির্দিষ্ট করতে পারি, তাহলে সময়সীমা বিষয়টাও তদনুযায়ী ঠিক হয়ে যায়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান মনে করেন, নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ অন্যান্য দলগুলোর দাবি অনেকটাই কাছাকাছি। নির্বাচনের আগে সব সংস্কার হবে এমন দাবি যেমন অযৌক্তিক, একই সাথে চলতি বছরের জুলাই আগস্টে নির্বাচনের দাবিকে সরকারের উপর অতিরিক্ত চাপ মনে করছেন তিনি। সরকার চাইলে বা সব চাইলে সেই নির্বাচন আগামী জুলাইয়ে হতে পারে, কিন্তু জুলাইয়ে না হয়ে যদি সেটা ডিসেম্বরের মধ্যেও হয় এবং কিছু সংস্কার কার্যক্রম যদি হয়, সেটিও বোধহয় খুব একেবারে যে মানে অযৌক্তিক হবে তা না। কিন্তু এই নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকেও এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও যে একটা আমরা দৃশ্যত কিছু মতবিরোধ দেখছি, এটি অবসান হওয়া উচিত। সরকারের অবস্থানটাও একটা মোটামুটি একটা স্পষ্ট হওয়া উচিত। যে প্রধান উপদেষ্টার বললেন যে এটি ডিসেম্বরের শেষ বা আগামী বছরের প্রথম একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বক্তব্য, এগুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এবং সংশয় তৈরি করে। নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে সংস্কার করা উচিত যাতে ভবিষ্যতে আর ২৪ ফিরে না আসে, সেদিকে সবাইকে সজাগ থাকার পরামর্শও দেন এই শিক্ষক। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।